তার মানে ক্যাটায়ন, লবণের মধ্যে যে ক্যাটায়ন আর অ্যানায়নটা থাকে ওরা আয়নিত, একই রকম আয়নিত অবস্থায় দুই পাশে থাকে, বারবার এদেরকে সরায় দেওয়া যায়, এদেরকে রেখে লাভ নাই। আর OH মাইনাস রিয়েক্ট করে বারবার পানি সৃষ্টি করতেছে, তার মানে আমাদের বিক্রিয়াটা মূলত এটা। তার মানে আমি যেই তীব্র অ্যাসিড বা যেই তীব্র ক্ষারই নেই না কেন, বারবার প্রশমন তাপের মান একই আসে, ধ্রুবক, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? আমরা একটু এই ব্যাপারটা দেখার চেষ্টা করি যে তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মানটা ধ্রুবক। ওয়াই, কেন এরকম হচ্ছে? ওই যে আমরা একটা কমন, আমাদের যে কমন বিক্রিয়াটা আমরা দেখি সবসময়, যেমন আমরা একটা তীব্র অ্যাসিড হিসাবে নিলাম হচ্ছে HCl, এটা একটা তীব্র অ্যাসিড, আর তীব্র ক্ষার এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা তীব্র ক্ষার। তাহলে আমাদের ওই সেই বিখ্যাত ইউনিভার্সাল বিক্রিয়া, ওই যে খাসকাটার মতো কোনো কিছু হলেই সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl, হ্যাঁ, প্রশমন বিক্রিয়া হলেই আমাদের মাথায় চলে আসে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড আর HCl। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড HCl এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা মাত্র দেখলাম যে আমাদের উৎপন্ন তাপ কত, ΔH এর মান -57.34, তার মানে এখানে উৎপন্ন তাপ হচ্ছে 57.34 কিলোজুল পার মোল। বাট ওয়াই, কেন এই মানটাই অলওয়েজ আসে? আমি যে কোনো বিক্রিয়ায় যদি নেই না কেন, এটা মাথায় রাখতে হবে। ধরো ফর এক্সাম্পল আমি এখানে নিলাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, আর এই যে HCl রাখলাম, বা যদি নাইট্রিক অ্যাসিডও নেই, নিলাম নাইট্রিক অ্যাসিড, তাহলে এটা কি আসবে, ওই যে পটাশিয়াম নাইট্রেট চলে আসবে, আর দেখো যে 1 মোল পানি চলে আসবে। এই বারবার 1 মোল পানি উৎপন্ন হচ্ছে, এটা এখানে মেন ইস্যু। আমি এখানে ব্যাখ্যা করবো যে আসলে ঘটনাটা কি। এই 1 মোল পানিটাই এখানে মেন কারণ, যার ফলে দেখা যাচ্ছে কি, যে আমি যদি অন্য একটা বিক্রিয়া নিই, যেমন দেখো এখানে অন্য একটা বিক্রিয়া নিলাম না, এই যে ক্ষার হিসাবে নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর অ্যাসিড হিসাবে কি নিলাম, নাইট্রিক অ্যাসিড। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লবণ আর পানি উৎপন্ন হয়েছে, এবং লবণটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, ডিফারেন্ট একটা বিক্রিয়া এটা। বাট স্টিল এটার মধ্যে উৎপন্ন তাপ শক্তি হচ্ছে 57.34ই থেকে যাবে। তার মানে আমি যেই তীব্র অ্যাসিড বা যেই তীব্র ক্ষারই নেই না কেন, বারবার প্রশমন তাপের মান একই আসে, ধ্রুবক, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসতেছে। ওয়াই, হোয়াট ইজ দ্য রিজন? তাহলে আসো আমরা ব্যাখ্যা করি, আমরা এই বিক্রিয়াটা দিয়ে ব্যাখ্যা করি। দেখো এই বিক্রিয়াটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, স্পেসিফিক ভাবে লিখি, সঠিকভাবে যদি উপস্থাপন করি, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে একটা ক্ষারীয় দ্রবণ, অর্থাৎ এটা অ্যাকুয়াস ফর্মে থাকে। HCl এটা একটা অম্লীয় দ্রবণ, এটাও অ্যাকুয়াস ফর্মে থাকে, অর্থাৎ জলীয় দ্রবণ আকারে থাকে। সেখান থেকে যে লবণটা সৃষ্টি হচ্ছে, এটা একটা তড়িৎ বিশ্লেষ্য লবণ, পানিতে দ্রবীভূত হয়। সো লবণ পানিতে দ্রবীভূত হবে, আয়নিক লবণ, এটা হয়ে যায় হচ্ছে অ্যাকুয়াস। বাট যে পানিটা সৃষ্টি হচ্ছে সেটা তো আসলে দ্রবণ না। পানিটা কি? পানি হচ্ছে তরল পানি সৃষ্টি হচ্ছে, লিকুইড স্টেটে থাকে। তাহলে পানিকে আমরা আয়নিত অবস্থায় পাই না, বাদ বাকি যেগুলো আছে এগুলো সব আয়নিত অবস্থাতেই থাকে। তাহলে দেখো তো, আমরা যদি এই বিক্রিয়াটাকে আয়নিত অবস্থায় লিখতে চাই, তাহলে এখানে আসলে সোডিয়াম প্লাস পাওয়া যায়, OH মাইনাস পাওয়া যায়, অর্থাৎ এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা জলীয় দ্রবণে এভাবেই থাকে, আয়ন আকারে থাকে, একসাথে না, ভেঙে ভেঙে আয়নিত অবস্থায় থাকে। তো একইভাবে HCl যেহেতু জলীয় দ্রবণ অ্যাকুয়াস, তাহলে এটাও আয়নিত অবস্থায় থাকবে, Cl মাইনাস অ্যাকুয়াস। সো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, সোডিয়াম প্লাস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস, প্লাস হচ্ছে Cl মাইনাস অ্যাকুয়াস, প্লাস হলো H2O। এইটা কিন্তু আর আমরা আয়নিত অবস্থায় লিখবো না, কারণ এটা কিন্তু জলীয় দ্রবণ না, এটা সরাসরি তরল। তাহলে এখন আমরা কি করতে পারি, একটা জিনিস আমরা করতে পারি কিনা? অবশ্যই পারি। কি করতে পারি? আমরা কাটিং শাটিং করতে পারি। দেখো এই পাশেও সোডিয়াম প্লাস, এই পাশেও সোডিয়াম প্লাস, এটা আমাদের নিয়ে লাভ নেই, দুই পাশ থেকেই সেম কমন জিনিস। এখানেও দেখো Cl মাইনাস, এখানেও Cl মাইনাস, বাট এই পাশে H প্লাস আর OH মাইনাস আছে, ওদিকে কিন্তু H প্লাস আর OH মাইনাস নাই আয়নিত অবস্থায়, আছে হচ্ছে একসাথে লিকুইড অবস্থায়। তাহলে এখান থেকে কাটাকাটি করার সুযোগ নেই। তাহলে এগুলো কাটাকাটি করে আমাদের বাকি থেকে যায় কি বলতো? দেখো তো বাকি কি থেকে যায়? বাকি থেকে যায় H প্লাস OH মাইনাস, ঠিক আছে? এখান থেকে হয়ে যায় পানি। তাহলে খেয়াল করে দেখছো বিষয়টা মজার না? এখানে আমি সোডিয়াম প্লাস এর জায়গায় যদি পটাশিয়াম বসাইতাম, ক্লোরিনের জায়গায় যদি আমি এভাবে নাইট্রেট বসাতাম, এই যে NO3 মাইনাস, এই যে নাইট্রেট, এই যে এই আয়নটা, এই যে এটাকে বলা হয় নাইট্রেট আয়ন, NO3 মাইনাস। এটা একটা অ্যানায়ন, ক্লোরাইড অ্যানায়নের মতো এটাও একটা নাইট্রেট অ্যানায়ন। সো এখানে যদি নাইট্রেট বসাইতাম, এগুলো এরকম প্লাস আর মাইনাস আকারে থাকতো, দুই পাশ থেকে সরাই ফেলতাম। তার মানে ক্যাটায়ন, লবণের মধ্যে যে ক্যাটায়ন আর অ্যানায়নটা থাকে ওরা আয়নিত, একই রকম আয়নিত অবস্থায় দুই পাশে থাকে, বারবার এদেরকে সরাই দেওয়া যায়, এদেরকে রেখে লাভ নাই। আল্টিমেটলি দেখো এইখানে আমি দেখো কি বলতে চাচ্ছি আসলে। ধরো এই জায়গায় যদি আমাদের সেই পটাশিয়ামটা থাকতো, কথার কথা, আর এখানে যদি হচ্ছে আমাদের সেই নাইট্রেটটা থাকতো, একইভাবে দেখো এখানেও পটাশিয়াম হইতো, এখানেও নাইট্রেট হইতো, তাই না? তো এই একইভাবে এই পরের ক্ষেত্রেও আমরা এই দুই পাশ থেকে এই যে পটাশিয়াম কেটে দিতে পারতাম, আবার নাইট্রেট কেটে দিতে পারতাম। সো বারবার যেই লবণই নিচ্ছি না কেন, সেই লবণের আয়নগুলো দুই পাশ থেকে কেটে ফেলা যাচ্ছে। শুধুমাত্র থেকে যাচ্ছে কি? শুধুমাত্র থেকে যাচ্ছে এই কন্ডিশনটাই বা এই ঘটনাটাই, যে H প্লাস আর OH মাইনাস রিয়েক্ট করে বারবার পানি সৃষ্টি করতেছে। তার মানে আমাদের বিক্রিয়াটা মূলত এইটা। কয় মোল পানি সৃষ্টি করতেছে? এই যে 1 মোল পানি সৃষ্টি করতেছে। অর্থাৎ আমরা তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের যে প্রশমন বিক্রিয়া, এটা দেখতে তো এরকম লাগে, কিন্তু আসলে মূলত ঘটনাটা কি ঘটে? মূলত যেটা হয়, সেখানে বিক্রিয়াটার মধ্যে আসলে
OH প্লাস আর OH মাইনাস মিলে H2O তৈরি হয়। এটা প্রত্যেকটা যে কোনো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়া এই ঘটনাটাই ঘটে। বারবার শুধু 1 মোল করে পানি উৎপন্ন হয়। এজন্য ঘুরে ফিরে যে কোনো তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের বিক্রিয়ায় একই পরিমাণ তাপশক্তি পাওয়া যায়। কথাটা বোঝা গেছে? এটাই হচ্ছে আসল রহস্য। যে বারবার পানি সৃষ্টি হচ্ছে, যেকোনো বিক্রিয়াতেই পানি সৃষ্টি হচ্ছে। এই যেহেতু ওই একই ঘটনাই বারবার ঘটতেছে তাই উৎপন্ন তাপটাও যেকোনো ভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রেও একই পরিমাণে পাওয়া যায়। এজন্যই আমরা বলি যে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারের প্রশমন তাপের মান কি হয়? ধ্রুবক এবং সেটার মান কত? 57.34. সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল কন্ডিশন। সো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ঘটনা। ওকে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা। এই ব্যাপারটা মাথায় রেখেই এই যে বারবার কি হচ্ছে? বারবার পানি সৃষ্টি হচ্ছে। যেকোনো অ্যাসিড ক্ষারের বিক্রিয়াতে আসলে মূলত পানিই সৃষ্টি হয় বারবার। এই ব্যাপারটাই মাথায় রাখবা। এটাই হচ্ছে আমাদের কি নির্দেশ করতেছে যে প্রশমন তাপ বারবার একই আসবে। অর্থাৎ ধ্রুবক আসবে।